হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমি একটা বান্ধবীর বিয়ে অ্যাটেন্ড করেছিলাম। তো চলুন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আমরা যখন ইন্ডিয়াতে যাই তখন আমরা ওই 30 থেকে 35 দিন হাতে সময় নিয়ে যাই, যাতে সমস্ত কিছু প্রোগ্রাম আমরা কমপ্লিট করে একেবারে বতসোয়ানায় রিটার্ন করতে পারি। তো ওর বিয়ের পরেই আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম একটু নবদ্বীপ আর মায়াপুরে ঘুরে আসবো। তো যথারীতি আমরা সকালবেলায় সবাই বেরিয়ে পড়েছিলাম মায়াপুর আর নবদ্বীপের উদ্দেশ্যে। আর এই যে এখানে যে আপনারা বাস্কেটে দেখলেন না, এখানে গোপালরা রয়েছে, তো গোপালরাও আমাদের সাথে গিয়েছিল নবদ্বীপে। আমরা সকাল 9:30টার সময় নিউ টাউন থেকে বের হয়েছিলাম, দিয়ে তারপরে আমরা কল্যাণী হাইওয়ে দিয়ে একদম পৌঁছে গিয়েছিলাম 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই মায়াপুরে। তো আমরা যেহেতু সবাই মিলে একসাথে গিয়েছিলাম, আমার মা, মামা, মামি, মামনি, মাসিমণি, আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম। তো সবাই আমরা একটা জায়গায় মিট করে আমরা সবাই একসাথে গাড়িতে করে বেরিয়ে পড়েছিলাম সকালবেলায়। তো যারা কলকাতা থেকে মায়াপুর নবদ্বীপে যাবে মনে করছো, তারা যদি মনে করো যে ট্রেনে যাবে, তো ট্রেনেরও অনেক শিডিউল রয়েছে, সেটা একবার চেক করে নিয়ে তোমরা যেতে পারো। আর যারা মনে করছো যে না গাড়িতে যাবে, তাদের খুব একটা বেশি সময় লাগে নয়, 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই তোমরা নবদ্বীপে পৌঁছে যাবে। আমাদের গল্প শেষ করতে না করতেই আমরা কখন যেন মায়াপুরে ঢুকে পড়েছিলাম। তো দেখো এই যে এখানে সামনেই মন্দিরগুলো শুরু হয়ে গেছে একদম রাস্তার, আর ওই যে ইসকনের সেই মন্দিরটা। আমরা যেহেতু নভেম্বর নাগাদ গিয়েছিলাম মায়াপুরে, তো সেই সময় কার্তিক মাস চলছিল, আর কার্তিক মাসে প্রচণ্ড ভিড় হয় মায়াপুরে। তো আপনারা যারা কার্তিক মাসে যাবেন মনে করছেন, তারা আগে থেকেই হোটেল বুকিং করবেন, কারণ সেই সময় ওই ইসকনের ভেতরে যেই লজগুলো রয়েছে সেগুলো সমস্তটা ভর্তি থাকে। তো সেই জন্য আগে থেকে যদি হোটেল বুকিং না করেন, তো ওখানে গিয়ে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হবে। আমাদের যেরকম হতে হয়েছিল, কারণ আমাদের এটা একদম সাডেন প্ল্যান ছিল যে আমরা মন্দিরে যাব। তো সেই জন্য আমরা ওখানে যাবার পর তারপরে আমরা হোটেল বুকিং করেছিলাম। আমাদের পৌঁছাতে 12টা মতন বেজে গিয়েছিল। তো গিয়েই তারপরে আমরা এখানে ভোগের প্রসাদের জন্য লাইন দিয়েছিলাম। তো এটা প্রচুর লম্বা লাইন পড়েছিল, আর একটা কাউন্টার রয়েছে যেখান থেকে আপনারা টিকিট কিনে প্রসাদ নিতে পারবেন। এই যে এখানে আপনারা দেখলেন যে এত লোক একসাথে, তো এটা কিন্তু সবাই প্রসাদের জন্য লাইন দিয়েছে, আর এরা সবাই অনেক সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়েছিল প্রসাদের জন্য। তো এইটা সমস্তটা কমপ্লিট হতে হতে মোটামুটি 4টে থেকে 4:30 মতন বেজে গিয়েছিল এই লাইনটা ক্লিয়ার হতে। নমস্কার করতে হয় নাকি? चलो सीधा चलो। এই যে এই জায়গাটায় যেখানে আমরা বসেছি, এখানে ঢোকার এন্ট্রান্সটা আপনারা দেখলেন যে ওই পাশেও এরকম বড় একটা জায়গা ছিল, আর এই দিকেও একটা জায়গা ছিল। তো ওই পাশের লোকেরা যখন উঠছিল তখন এ পাশে বসানো হয়, আর এখানকার লোকেরা যখন ওঠে তখন ওই দিকে সবাইকে বসানো হয়। তো এই দুটো জায়গায় সবসময় লোক ভর্তি থাকে। আর এখানে দেখুন সবাই এরকম সুন্দর মাটিতে বসেই এখানে খাবার খায়। তো এই যে এখানে দেখলেন আপনারা যে ওরা কীরকমভাবে খাবার দেয়, এরকম একটা গাড়ির মতো একটা জিনিস থাকে যার মধ্যে খাবারগুলো বসানো থাকে। তো ওটা দিয়ে ওরা সমস্ত লোককে খাবার দেয়। তারপরে একটা রাস্তা রয়েছে যেখানে কিনা নিজের পাতাগুলো ফেলে দিয়ে তারপরে হাত ধুয়ে বেরিয়ে আসতে হয়। আর এই যে একটু আগেই দেখলেন না যে আমরা এখানে খেয়ে বের হলাম, তো আমাদেরকে খেতে দিয়েছিল খিচুড়ি, মিক্সড সবজি, ভাত, ডাল, একটা তরকারি আর চাটনি। আমাদের দুপুরবেলা খাবার কমপ্লিট হয়ে যাবার পরে তারপরে আমরা ভেতরটা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম দেখবার জন্য। তোমাকে কে বলেছে? হ্যাঁ বুঝতে পারি। এখানে আমরা বছর টাকা শুধু এসেছিল ফটো তুলতে লাগলো।
এই যে বড় ইস্কনের মন্দিরটা দেখা যাচ্ছে না, তো এটা কিন্তু এখনও তৈরি হয়নি, মানে এর ভেতরে এখনও কাউকে ঢুকতে দেওয়া হয় না। তো যারা কাজ করছে শুধুমাত্র তারাই এখনও ভেতরে ঢোকে, আর এটা তৈরি হতে এখনও কয়েক বছর লাগবে। আমরা দুপুরবেলায় লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে একটু ঘুরে আমরা হোটেলে চলে গিয়েছিলাম, দিয়ে তারপরে আমরা চেঞ্জ করে তারপরে আমরা বিকেলবেলায় আবার এসেছিলাম, কারণ বিকেলবেলায় আবার সন্ধে আরতি হয় 5টা থেকে। তো সেই কারণেই আমরা চেঞ্জ করে আবার চলে এসেছিলাম সন্ধে আরতি দেখবার জন্য। আর এই যে এখানে মায়াপুর মন্দিরের ভেতরে এখানে ফোন ব্যাগ এগুলো ওরা অ্যালাউ করে না, তো সেই জন্য মন্দিরের ভেতরে ঢোকবার সময় ওখানে একটা কাউন্টার রয়েছে, যে কাউন্টারের মধ্যে ব্যাগ ফোন এগুলো সমস্ত কিছু জমা দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে। আর এই যে এখানে দেখুন একটা ঠাকুর দেখা যাচ্ছে, তো এই ঠাকুরটার ফটো আমি একদম বাইরে থেকে জুম করে তুলেছিলাম, কারণ এর ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তো সেই কারণেই আমি বাইরে থেকে অল্প একটু ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। মন্দিরের ভেতরে আরতি কমপ্লিট হয়ে যাবার পরে তারপরে ঠাকুরকে ভোগ দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে দেয়, তো তারপরেই সবাইকে বাইরে বেরিয়ে যেতে হয়। আর এই যে দেখুন বাইরেটা মন্দিরের কি সুন্দর লাগছে রাত্রিবেলাতেও দেখতে। মায়াপুরের মন্দিরের ভেতরেই এখানে প্রচুর ধরনের দোকান রয়েছে, তো যারা যারা নতুন নতুন ওখানকার ড্রেস কিনতে চাও তো ওইখানকার দোকান থেকেই তোমরা কিনতে পারো। মায়াপুরের মন্দিরের বাইরেই একটা নিরামিষ হোটেল ছিল, যেখান থেকে আমরা রাত্রিবেলার ডিনার করেছিলাম। আর এই যেখানে দেখুন ওরা সবাই যে টোটো করে যাচ্ছে না, তো ওরা ভোরবেলায় গঙ্গা স্নানে গিয়েছিল সবাই মিলে। ওরা সবাই গঙ্গায় স্নান কমপ্লিট করে আসার পরে আমরা সবাই রেডি হয়ে মন্দিরে চলে এসেছিলাম আর একটু ঘোরবার জন্য আর কিছু কেনাকাটা করবার জন্য। তো এগুলো সমস্ত কিছু করেই আবার আমাদেরকে নবদ্বীপে চলে যেতে হতো। আমরা সকালবেলায় মন্দিরে আসার পর মন্দিরের ভেতরটা ঘোরার পর তারপরে মন্দিরের ওখানেই একটা গোশালা ছিল, তো সেখানে আমরা সবাই মিলে গিয়েছিলাম ওই গোশালাতে। মায়াপুরের মন্দিরের ভেতরেই এখানে টোটো দাঁড়িয়ে থাকে, তো আপনারা যদি মনে করেন যে গোশালায় যাবেন তো ওখানেই টোটোদের বললেই ওরা একদম গোশালাতে নামিয়ে দেয়, দিয়ে আবার ওরাই নিয়ে আসে।
এই গোশালার মধ্যে এখানে প্রচুর গরু রয়েছে। আর এখানে যদি আপনারা মনে করেন যে আপনারা কিছু খাওয়াবেন, তো বাইরে থেকে ওরা কিছু খাওয়ানোর পারমিশন দেয় না। তো গরুর এখানে খাবার ভেতরেই বিক্রি হয়, ওখান থেকে কিনে তারপরে ওদেরকে খাওয়াতে হয়। আর এই যে একটু আগেই দেখলেন না যে একটা মাঠের মধ্যে সমস্ত লোকেরা সবাই হোয়াইট কালারের ড্রেস পরে সবাই একসাথে নিচে বসেছিল। তো ওদের সবাইকে একসাথে দীক্ষা দেওয়ানো হচ্ছিল, তো সেই কারণেই ওরা সবাই একসাথে একই রকমভাবে ওখানে বসেছিল। সাহস হয়ে গেছে, ভয় নেই। মাথায় দিতে মায়াপুরের মন্দিরের বাইরে বেরোলেই প্রচুর টোটো ওখানে দাঁড়িয়ে থাকে। তো পুরো মায়াপুরটাই ওদেরকে বললে ওরা ঘুরিয়ে দেখিয়ে দেবে, কতগুলো মন্দির রয়েছে, কোন মন্দিরের কি ঘটনা, ওরা সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেয়। আর ওইখানে ওদের সাথে রিজার্ভ করেই টোটোটা ঘুরতে হবে, কারণ ওরা সিঙ্গেলভাবে নিয়ে যায় না। তো যথারীতি আমরাও একই রকমভাবেই ঘুরেছিলাম এরকম রিজার্ভ করে। আর এখানে উনি আমাদের একটা জায়গাতে নিয়ে এসেছিল, এই জায়গাটার নাম হচ্ছে শ্যামকুণ্ড। তো এখানে প্রচুর বাদর ছিল আর ওখানে জলে প্রচুর মাছ ছিল। তো আপনারা যদি মনে করেন যে বাদরদের কিছু খাবার খাওয়াবেন বা ওখানে জলের মাছদের কিছু খাবার খাওয়াবেন, তো ওখানে বসে থাকে কিছু লোক বিক্রি করে তাদের খাবার, তো ওখান থেকেই কিনে আপনারা ওদেরকে খাওয়াতে পারেন। আমাদের মায়াপুরের সমস্ত মন্দির ঘোরা কমপ্লিট হয়ে যাবার পরে তারপরে আমরা নবদ্বীপের দিকে বেরিয়ে গিয়েছিলাম। তো ওখানে একটা লঞ্চ ঘাট ছিল নবদ্বীপে যাওয়ার জন্য। ওই লঞ্চ ঘাটের ওখানে টিকিট কেটে তারপরে লঞ্চের জন্য অপেক্ষা করতে হয় নবদ্বীপে যাওয়ার জন্য। মায়াপুর থেকে নবদ্বীপে যাওয়ার সময় লঞ্চে করে একটা খুব সুন্দর জিনিস দেখা যায়, সেটা হলো একটা জলেরই দুরকম রং। কিন্তু ওটা একটা জল ঠিক নয়, ওখানে দুরকম জল রয়েছে, কিন্তু কখনোই একটা জল আর একটা জলের সাথে কখনোই মেশে না। একটা হচ্ছে জলঙ্গি নদী আর একটা হচ্ছে ভাগীরথী নদী। তো দুটো নদী কখনো কারোর সাথেই মেলে না, দুটো ওরকমই কালার থাকে আর ওরকমই আলাদাভাবেই দেখা যায় সবসময়। তো আমরা লঞ্চ পার করে এখানে নবদ্বীপে চলে এসেছিলাম। তো এখানে আমরা আমাদের গুরুদেবের আশ্রমে এখানে এসেছিলাম নবদ্বীপে। আর এই যে একটু আগেই যাকে দেখলেন যে এক্ষুনি পুজো দিচ্ছিল, উনি কিন্তু আমাদের গুরুদেব নন, তবে ওনার এই আশ্রমে উনিই সবসময় থাকে, সমস্ত ঠাকুরকে সেবা উনিই দেন, উনিই এখানে থাকেন।
আমরা নবদ্বীপে পৌঁছানোর পর তারপর গুরুদেবের আশ্রমে দুপুরবেলার খাবার পর দিয়ে আমরা সবাই মিলে এখানে বেরিয়েছিলাম নবদ্বীপের এখানেও প্রচুর এখানে মন্দির রয়েছে সেই মন্দিরগুলো দর্শন করার জন্য। এই মন্দিরটায় ভেতরে ঢোকবার জন্য এখানে 20 টাকা করে টিকিট ছিল আর এখানে প্রচুর এখানে ভগবানের মূর্তি শুধু তৈরি করা ছিল। ওই জলের ওপরে যে ঠাকুরটা দাঁড়িয়ে রয়েছে এর আগে আপনারা দেখলেন না, তো ওখানে যে ব্যাঙগুলো রয়েছে ব্যাঙগুলো কিন্তু একদম সত্যিকারের, তো ওরা আবার নড়ছিল। ওই যে আপনারা যে দেখলেন না আমরা একটা গুহার মধ্যে দিয়ে ঢুকলাম, তো গুহার মধ্যে দিয়ে ঢুকেই ফার্স্টেই এই ঠাকুরটা দেখা যাচ্ছিল। গুহার মধ্যে দিয়ে ঢোকার পরে ওই ঠাকুরটা দেখার পরে একটা ভেতরে জায়গা ছিল যেখানে কিনা ওই ঠাকুরগুলো সব রাখা ছিল পরপর। নবদ্বীপে আমাদের সমস্ত কিছু ঘোরা কমপ্লিট করার পরে আমরা এসেছিলাম আরও একটা জায়গায়। আসলে নবদ্বীপের এখানেই মামনির বাপের বাড়ি, তো সেই জন্য আমরা সেখানেও ঘুরতে এসেছিলাম। বলো আমি বলছি না আসলে প্রচুর ঠাকুর দেখা যাবে এখন যে ঠাকুরগুলো তৈরি হচ্ছে ওই ঠাকুর। তো আপনারা যে বাড়িটা দেখলেন এটাই হলো মামনির সেই বাপের বাড়ি। আর এখানে দেখুন এই বাড়িটার মধ্যে কিন্তু প্রচুর গাছ রয়েছে, মানে চালতা গাছ থেকে শুরু করে সমস্ত রকমের ওদের গাছ রয়েছে। আর এখানে যে পুকুরটা রয়েছে এই পুকুরটাও মামনিদেরই। তো এখানে আমরা আসলাম সমস্ত গাছপালা ঘুরে দেখে তারপরে কিছু ফল আমরা নিয়ে তারপর আমরা চলে আসলাম। বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদি শরণং প্রপদে তব কর কমলবরে নাখম অদ্ভুত সিংহম দলিত হিরণ্যকে তনুভিঙ্গম কেশবধিত নার। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরের ব্লগের অপেক্ষা করবেন। আর এখানে লাস্ট টাইমে একটা ক্লিপ অ্যাড করেছি, তো ওটা দেখে আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন যে ক্লিপটা কেমন হয়েছে। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে আবার আমার পরের ব্লগে। সকলে ভালো থাকবেন।